প্রতি অফ ডেতে হাওলাদার সাহেবের সাথে আমি খিলগাঁও যাই এই কফি খাওয়ার জন্য, কিন্তু ওই দিন গিয়েছিলাম সম্পূর্ণ অন্য একটা কারণে। কী কারণে গিয়েছিলাম সেটা এই ফুল ভিডিও দেখলে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ওই দিন শনিবার ছিল, হাওলাদার সাহেবকে বহুত কষ্টে রাজি করিয়ে আমি বের হচ্ছিলাম, বলতেছিলাম যে আমি কফি খাবো, কিন্তু আসলে আমি কফি খাওয়ার জন্য খিলগাঁও যাচ্ছিলাম না, আমার ধান্দা ছিল অন্য একটা। কিন্তু তাকে বলেছি আমার খুব কফি খেতে ইচ্ছা করতেছে, আর আমি অফ ডে যেহেতু আমি বাইরে যাব, এই জন্য তাকে বহুত তেলানো লাগছে। তো এরপরে খিলগাঁও যাওয়া হয়েছে। তো পরে খিলগাঁও যেহেতু গিয়েছি, তাকে যেহেতু বলেছি কফি খাবো, তো ফার্স্টে তো কফি খাওয়া দরকার, এই জন্য ফার্স্টে গিয়ে আপনে বসলাম। অনেক কষ্টে একটা সিট ম্যানেজ করছি, ওখানে গেলে সিট নিয়ে কারাকারি লাগে। তো এরপর হাওলাদার সাহেবকে পাঠিয়ে দিলাম কফি আনার জন্য। তো এই যে চলে আসলো আমার কফি। তো এই কফিটা কোনো মতে তাড়াতাড়ি শেষ করে তারপরে চলে গিয়েছিলাম খিলগাঁওতে, যে এসি কর্পোরেশনের নতুন একটা আউটলেট এসছে সেটাতে ভিজিট করার জন্য। আমার ধান্দাই ছিল আজ ওই দিন ওখানে যাব, এই কারণেই আমার খিলগাঁওতে যাওয়া। তো প্রথমে গিয়ে পুরো আউটলেটটা একটু ঘুরে দেখলাম। তো এখানে দেখলাম যে সব কিছুই আছে। পোজো বিউটির ওই যে 1000 টাকা 4টা প্রোডাক্ট, তারপর 50% অফারে যেগুলো ছিল সবই আছে। এর পাশাপাশি ড্রেসও ছিল। তো যেহেতু আমার ঈদের ড্রেস কেনা হয়ে গেছে, এই জন্য আমি এখানে ডিটেলসে কোনো ড্রেস দেখিনি। তো আমি এখানে একটা ভিডিও করে রেখেছিলাম, তাই জন্য এই ফুটেজটা অ্যাড করে দিয়েছিলাম। আমি আসলে কিনতে গিয়েছিলাম এই দুইটা জিনিস, স্যাফরন টারমারিক যে সাবানটা ওইটা, আর যে থানাকা প্যাকটা, এই দুইটা জিনিস কেনার জন্য আমি গিয়েছিলাম। তারপর এই দুইটা কিনে তারপরে বাসার দিকে রওনা হই, কারণ জামাই বারবার ফোন দিচ্ছিল যে কই তুমি। তো এই যে নিয়ে তারপরে বাসায় চলে আসলাম। এখন আমি আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি দুইটা জিনিস। সেটা এই যে সাবানটা, যেটা খুবই ভালো। আমি কয়েকদিন ইউজ করার পরে একদম ডিটেলস রিভিউ দিব। এখন আমি ডিটেলস রিভিউটা দিব না, রিভিউটা খুব শিগগিরই আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো এই যে থানাকা প্যাকটা আর সাবানটার আমি পুরো প্রেমে পড়ে গিয়েছি। তো এখানে একটা আনা হয়েছে, তো আনার পরেই সাথে সাথে আমি আর আম্মু ইউজ করেছি। ইউজ করার পর আম্মু বলতেছে আমি কেন তার জন্য আনি নাই। আসলে আমি যখন গিয়েছি আম্মুকে বলে যাই নাই যে আমি এসি কর্পোরেশন আউটলেটে যাব বা এই দুইটা জিনিস আনবো। তো আম্মু ব্যবহার করার পর বলতেছে আমি তার জন্য কেন এনে দিই নাই। একবার ব্যবহার করার পরে তার এত ভালো লাগছে যে সে বারবার বলতেছিল যে তাকে যেন এনে দিই। তো ভাবলাম যে ঠিক আছে, তুমি প্রথমে আগে আমারগুলো ব্যবহার করো, তারপরে না হয়। পরে ভাবলাম যে অফার তো ঈদের পর থাকবে না, অফার থাকতে থাকতে আনা উচিত। তো পরে চিন্তা করলাম যে আমার বাসার কাছাকাছি ওয়ারি ব্রাঞ্চটা আছে, তো পরদিন আমি রেডি হয়ে একদম ওয়ারি ব্রাঞ্চে চলে গিয়েছিলাম। তো এত গরম ছিল যে হিজাব পরিনি, জাস্ট এইভাবেই চলে গিয়েছিলাম। কিন্তু আউটলেটে গিয়ে তেমন কোনো ভিডিও করা হয় নাই, এই জন্য একদম বাসায় এসে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে 3টা সাবান আর 5টা প্যাক ছিল। 3টার মধ্যে একটা সাবান আম্মুর, একটা প্যাক আম্মুর, আর 2টা আমার কাজিনের। বলছিলাম যে এটা ব্যবহার করলে ভালো, এই জন্য সে আনতে বলছে, আর আমার জন্য এক্সট্রা একটা প্যাক এনে রেখেছি অফারে। তো এরপর ওখান থেকে বের হয়ে চলে গিয়েছিলাম এক্সেলেন্স বাই লাবণ্য জাহানের আপুর শোরুমে। ভাবলাম যে ওয়ারি যেহেতু গিয়েছি ওখানে একটু মারি আর কি। তো ওখানে গিয়ে একটা ড্রেস পছন্দ হয়ে যায়, তো পরে এই ড্রেসটা কিনে এনেছি। এটা আম্মু আমাকে কিনে দিয়েছে ঈদের জন্য। তো এটা না হয় নেক্সটে কোনো ভিডিওতে পরে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো এই তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর ওয়াচিং।